আমরা সমস্ত রাজ্য সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো বর্তমানে চলছে, পরিবর্তনের পর এখনো 3 মাস আগে সরকার তৈরি হয়েছে, তার মধ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা এসেছি সাধারণ মানুষের কাছে। এবং যেটা দেখা যাচ্ছে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ধরুন অন্নপূর্ণা যোজনা যেভাবে যে নিয়ম কানুনগুলো রয়েছে, সেই নিয়ম কানুনের মধ্যে থেকেই কিন্তু বেনিফিশিয়ারিরা সেটাই পাবে। কিন্তু একটা বাড়িতে একটাই কিন্তু অন্নপূর্ণা যোজনা হবে। অনেকে অ্যাপ্লাই করছে, সেগুলো হচ্ছে না। একটা প্রচার চালাবার চেষ্টা করছে যে না, অন্নপূর্ণা, প্রচুর মানুষ অন্নপূর্ণা পাচ্ছে না। তো প্রচুর মানুষ যে পাচ্ছে সেই কথাটা কিন্তু কোথাও হচ্ছে না। একটা এরকমভাবে একটা চালনা করা হচ্ছে, বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পাচ্ছে না, এইরকম একটা কথা তৈরি হচ্ছে। আপনাদের জানাই, নতুন সরকার একটা ট্রানজিট ফেজ চলছে। আগের সরকার যা করে গেছে, যে তলানিতে চলে গেছিল, সেই জায়গাটা থেকে টেনে তুলতে আমাদের নিচে নেমে কাজ করতে হচ্ছে। নিরন্তর আমাদের জেলা সভাপতির নেতৃত্বে পুরো টিম জেলা জুড়ে কাজ করছে, আপনাদের জানাই। এবং প্রত্যেকটা, এবং তার সঙ্গে প্রশাসনিক কর্তা যারা রয়েছেন, প্রশাসনে একদম রাষ্ট্রযন্ত্র পুরো একসঙ্গে কাজ করছে। আমরা ডোর টু ডোর করবার জন্য আমরা আমাদের জেলা থেকে ফর্ম আমরা করেছি। এই ফর্ম আমরা একদম ডোর টু ডোর আমরা যাব, কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে আর কি পাচ্ছে না, ডিটেল এটা থেকে উঠে চলে আসবে। আপনাদের এই ফর্মের কপিও আমরা প্রেস মিটের পর আমরা দিয়ে দেবো। আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত সরকারি তন্ত্রের ভিতরে এখনো পর্যন্ত কিছু লোক রয়ে গেছে, এখনো আমরা কিন্তু গ্রিপ করতে পারছি না। কিন্তু আমরা খুব শিগগিরই করবো। আমরা আইডেন্টিফাই করছি সেই সব মানুষদের যারা এন্ট্রির সময় যারা গন্ডগোল করছে, যারা প্রকল্প সুবিধা পৌঁছাতে দিচ্ছে না, যাদের প্রকল্পের সুবিধা পাওয়া উচিত তাদের নাম এন্ট্রি হচ্ছে না। এই জিনিসগুলোকে ঠিক করে দেখবার জন্যই আমাদের কার্যকর্তারা, আমাদের কর্মীরা কিন্তু আমরা বুথ স্তরে নামছি এবং এই ফর্ম নিয়ে ডোর টু ডোর আমরা যাচ্ছি। এবং তার জন্যই কালকে এই আমাদের একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। কালকে কর্মশালায় আপনারা আসুন, সবাই থাকবেন, আমাদের জেলা সভাপতি থাকবেন, মাননীয় আমাদের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন থাকবেন, কলকাতা থেকে আসছেন, রাজস্থান থেকে এমএলএ সাহেব আসছেন। আমরা কালকে এই লাভার্থী সম্পর্ক অভিযানের পুরো বিস্তারিত আমরা যে গাইডলাইন আর রুট ম্যাপ কী হওয়া উচিত আমরা আমাদের কর্মীদের মাঝে আমরা জানাবো, এবং যার জন্য যাতে একটা নাগরিকও যেন বঞ্চিত না হয় সরকারি প্রকল্প থেকে। আপনাদের জানিয়ে রাখি যে সরকার প্রত্যেকটা সাধারণ মানুষের পাশে আছে, যোগ্য মানুষরা একটা প্রকল্প থেকেও বঞ্চিত হবে না। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তা আমরা দিতে চাই যে একদম চিন্তা করবেন না, আপনার যদি যোগ্যতা থাকে প্রকল্পে, আপনি কিন্তু সেই প্রকল্প পাবেন।